প্রথম হলো পাশের থেকে এলবোটা সবসময় এক্সটেন্ডেড সোজা থাকবে কোনোটা, গ্রাজুয়ালি দেয়ালের দিকে উঠাইতে হবে হাত। গ্রাজুয়াল প্রসেস, একদিনে হবে না, যেটুকু উঠে 10 মিনিট করে ডেইলি ফিঙ্গার সাপোজ এতটুকু উঠলো পাশের থেকে, জি স্যার। তারপর এবার সামনে থেকে একবার লেভেল থেকে উঠাইতে হবে। এই যদি আপনি হাত না উঠতে চায় তাহলে অন্য হাতে হেল্প নিয়ে জি উঠাইতে হবে, দিস ইজ আগাইতে হবে। টু এক্সারসাইজ। তারপর নেক্সট এক্সারসাইজ হবে এটা করে, এটা তো আমার হেলদি সাইড, এটা এইভাবে ধরে বাইরে নিতে হবে। এই ওজনের মধ্যে একে এইভাবে ধরে রেখে এই হাতটা দিয়ে জি এভাবে বাইরে নিতে। তারপর হলো পিছনের দিকে উঠতে চাবে না, না উঠলেও এটা এই এইভাবে উঠাইতে হবে। তাহলে এই যে হলো এক্সারসাইজ কয়টা হলো? চারটা। এই চারটা এক্সারসাইজ এগুলাতে কি করবে? স্বাভাবিক নড়াচড়া আনবে। 6 সপ্তাহ পর থেকে শক্তিশালী হওয়ার ব্যায়াম, এটা এই লেভেলে উঠাইতে চেষ্টা করলে এই হাত দিয়ে বাধা দিতে হবে। এটা হলো শক্তি। 10 সেকেন্ড ধরে রাখলে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এটা এভাবে করে বাইরে নিতে চেষ্টা করতে হবে, কিন্তু এটা দিয়ে এমনি আটকে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটা ভিতরে আনতে চেষ্টা করতে হবে, এটা দিয়ে এভাবে আটকে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই চারটা এক্সারসাইজ আর এইগুলো তিনটা শক্তিশালী এক্সারসাইজ। এটা টাইম একদিনে হবে না, এটা টাইম লাগবে। গ্রাজুয়ালি হইতে হইতে এখন যদি 4 সপ্তাহ হয়, আপনি আরো 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে পুরা নিয়ে আসেন স্বাভাবিক নড়াচড়া, পাশে সাথে পিছনে পিছনে এরকম করে নিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে আবার জোড়া জমে যাবে। পেন্ডুলাম করে মানে এটা হলো নড়াচড়া, সামনে একদম হাঁটু সোজা, কোমরে ভাঁজ করে হাতটা একদম ছেড়ে দিয়ে পেন্ডুলাম এক্সারসাইজ, এটা সামনাসামনি। তারপরে এরকম এরকম, তারপরে আপনি এভাবে ক্লকওয়াইজ ঘোরাবেন, আস্তে আস্তে বড় করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ছেড়ে দিয়ে মুভমেন্ট। তো এটা দেওয়ালেও আপনি এরকম করতে পারেন, দেওয়ালে যদি এভাবে ধরে সাপোর্ট দেয়া, এটা হলো ক্লকওয়াইজ। জি স্যার। এই এক্সারসাইজ যেভাবে হোক, এটা অর্থাৎ আপনি জোড়া নড়াচড়া করতে হবে, আর হলো যে আপনাকে জোড়া শক্তিশালী করতে হবে জয়েন্টটা, তাহলে সুস্থ। এটা আপনি উইদিন 3 মান্থ, মানে 12 সপ্তাহ, তবে আমরা চাচ্ছি যে 10 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে ফেলা ভালো। যদি ব্যথা হয়, দুইটা উপায় আছে। ব্যথার আগে আপনি অনেক সময় যদি বেশি ব্যথা, একটা ব্যথা ওষুধ খেয়ে নিতে পারেন, তখন গরম শেক নিয়ে দিতে পারেন জায়গাটা। আর এক্সারসাইজের পরে আপনি তখন একটু গরম হয়ে যাবে, ঠান্ডা শেক দিতে পারেন। কারণ এখানে মাসলগুলো আপনি 4 সপ্তাহ ধরে ইমোবিলাইজ রাখছেন, নড়াচড়া করেন নাই, মাসেলের কন্ট্রাকচার শক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি একটা। আর দ্বিতীয়ত ভিতরে যে আমরা লিগামেন্ট ক্যাপসুল সেগুলারে তো লুজ ছিল, সেগুলাকে টাইট করে দিছি, জোড়াটা শক্ত হয়ে। সেটা এটা এক্সারসাইজের মাধ্যমে আপনি নরমাল বা নেয়ার অ্যাবাউট টু নরমাল করে যেতে হবে। শোল্ডারের এই ভিটামিন ক্যালবোর্ড টমাটো জয়েন্টের যে গ্লুকোসামাইন কন্ড্রোইটিন সালফেট, এগুলো জয়েন্টের আর্টিকুলার কার্টিলেজ মেনটেন করে, ক্যালসিয়াম যে জয়েন্টের এগুলা ইত্যাদি খেলে জয়েন্টটা হেলদি থাকে। ধরেন যেহেতু আমি তো বলছি যে মাসলগুলা একটু শক্ত হয়ে যেতে চায়, আবার জয়েন্টকে আমরা লিগামেন্ট ক্যাপসুলকে টাইট করে দিছি, সুতরাং একে স্ট্রেচিং করে যখন আপনি নর্মালে আনবেন তখন ব্যথা হবে। সুতরাং সেই ব্যথার জন্য ওই বলছি যে হয়তো আগে একটু হট কম্প্রেশন দিলেন, এক্সারসাইজের পরে গরম শেক দিলেন। আর ব্যথানাশক ঔষধের ব্যাপারে আপনি ব্যথা আগেও একটা এক্সারসাইজের আগেও নিয়ে নিতে পারেন, অথবা যে ওষুধগুলা রেগুলার দিনে 2 বেলা অথবা দিনে 3 বেলা সেগুলা নিতে পারলেন, অথবা কখনো একটু বেশি ব্যথা হইলে SOS প্রয়োজন মতো একটা ব্যথা ওষুধ নিতে পারেন। অনেক সময় এমন হয় যে বেশি ব্যথা হয়, আমরা হয়তো অনেক সময় ভলটারিন সাবুজিটির কথা বলি বেশি ব্যথা হলে। আর অন্যান্য নর্মাল ব্যথার জন্য যে সাধারণত যে ফ্ল্যামেক জাতীয় ট্যাবলেট অথবা নেপ্রোসিন ট্যাবলেট এগুলা খাওয়া যেতে পারে। সাথে সাথে যদি গ্যাস হওয়ার সম্ভাবনা থাকলে গ্যাসের ওষুধ খাইতে পারেন, ইসোরাল খাইতে পারেন, জেলডিন খাওয়া যেতে পারে। আর যদি মনে করেন যে ব্যথা অত নাই, সেই ক্ষেত্রে হয়তো আমরা শুধু সিম্পল
না পায় এক্সটেন্ড, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, অনেক সময় আমরা যদি আরও বেশি ব্যথা হয়, অনেক সময় ফিজিওথেরাপির কথা বলি, সেক্ষেত্রে একটু আল্ট্রাসাউন্ড শর্ট ওয়েভ দিলে এতে ডিপের ব্যথাটা কমে আসে বা নড়াচড়া করতে স্বাভাবিক হয়, প্রয়োজনে যদি সেগুলা লাগে। কিন্তু এই অপারেশনের পরে নিজেই হলো ইম্পর্টেন্ট, নিজের কাছে সব কিছু নিজের মোটিভেশন হইতে হবে এবং নিজে মানসিকভাবে শক্ত হইতে হবে যে আমার হাতটা ব্যায়ামের মাধ্যমে সুস্থ করব। এই স্লিংটা তো আমরা যেহেতু যে জিনিসগুলো হিলিং আমরা রিপেয়ার করছি, ওগুলো হিলিং হওয়ার জোড়া লাগার সময় দিতে হবে। তবে সেটা ডিপেন্ড করে আপনার কী ধরনের ভিতরে ফিক্স করলেন, কীভাবে রিপেয়ারটা। আমরা তো অনেক সময় 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই ব্যাগটা ব্যবহার করি, ইমোবিলাইজ রাখি, যে এলবো যে অ্যাবডাকশন পিলো বলি বা এলবো স্লিং, কার ক্ষেত্রে 4 সপ্তাহ রাখি, কারো ক্ষেত্রে আমরা 6 সপ্তাহ রাখি। যেমন আপনার ক্ষেত্রে আমরা বলছি 4 সপ্তাহের বেশি দরকার নাই, 4 সপ্তাহ রাখলেই হবে। আর যদি সে খুবই কন্ট্যাক্ট স্পোর্টিং পার্সন হয়, ভালো খেলোয়াড় হয়, তাকে হয়তো আরও 6 সপ্তাহ রাখতে আমরা চেষ্টা করি, যেহেতু আরও দরকার তা হিল হওয়া। এটা ডিপেন্ড করে তার অ্যাক্টিভিটির উপর, রোগীর অ্যাক্টিভিটি। আর ঘুমের সময় এখন আপনি তো যেহেতু পিলো নাই, আগে সবসময় এই পিলোটা রাতে শোয়ার সময় সবসময় ব্যবহার করতে হবে 4 to 6 উইকস। কারণ অন্য সময় হঠাৎ ঘুমের মধ্যে যদি আপনি ঝাঁকি মারেন, সেই ক্ষেত্রে আপনার যেহেতু ওখানে রিপেয়ার করা হয়েছে, রিপেয়ারের মধ্যে কোনো একটা ইনজুরি হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রথম 4 to 6 উইকস পর্যন্ত বলি ঘুমের সময় রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা ওই অ্যাবডাকশন পিলোটা ব্যবহার করতে হবে। তবে এর খুলে খুলে মাঝে মাঝে কোন সবজির হাতের এক্সারসাইজ করার কথা যদি আগে বলছি, এবার আপনি যদি বাথ নিতে চান, গোসল করতে চান, খুলে গোসল করতে পারবেন, কিন্তু হাত তুলবেন না, হাতটা এভাবে রেখে 90 ডিগ্রি এলবো ফ্লেকশন, 45 ডিগ্রি শোল্ডারটা অ্যাবডাকশন রেখে আপনি গোসলও করতে পারেন, কোনো নিষেধ নাই। এগুলা করলে আস্তে আস্তে সময় লাগবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা যে বলা, যেমন 3 মাস হলে আপনি কিভাবে আস্তে আস্তে কোনো কিছু ধাক্কা দিতে হয়, কিছু টান দিতে হয়, কিছু তুলতে হয়, কিছু থ্রো করতে হয়, এগুলো আফটার 3 মান্থ থেকে আমরা প্র্যাকটিস করার জন্য বলতে থাকি। যেমন আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রসেসে, হঠাৎ করে যে কিছু থ্রো করতে তো পারবে না, সে কোনো কিছু তুলতে পারবে না, তাহলে এটা ইনজুরি হওয়ার পসিবিলিটি। তো এগুলো আফটার 3 মান্থ 12 উইকস সে গ্র্যাজুয়াল প্রসেসে সেই কাজগুলো শুরু করবে। তার দেখা যাচ্ছে যারা খেলোয়াড় বা অ্যাক্টিভ পারসন, তাকে ওই অবস্থায় ফিরে যেতে অনেকে 6 মাস বা অনেকে 9 মাস, বাট একজন অভিজ্ঞ বেয়ারার ক্ষেত্রে 12 সপ্তাহ বা 3 সপ্তাহে যথেষ্ট। এইরকম করে 3 মাস, 12 সপ্তাহ বা 3 মাস। জি, থ্যাংক ইউ স্যার। আপনার এই পরামর্শ যারা শোল্ডারের এই সমস্যায় ভুগতেছে তাদের সবার কাজে লাগবে ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।